হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো দেখো আজ আমরা আলু পরোটা করব। তার জন্য দেখো প্রথমে আটাটাকে মেখে নেওয়া হয়েছে ভালো মতো, মানে ময়দা দিয়ে যেহেতু করব তাই ময়দাটাকে ভালো মতো মেখে এখানে গোল গোল করে নেওয়া হচ্ছে। আর ঠান্ডার দিন পড়েছে তো করাই যাক, তার জন্যই ভাবলাম। দিয়ে এখানে দেখো নতুন আলু যেটা নেমেছে, ওই নতুন আলুরই খেতে কিন্তু আলু পরোটাটা বেশ ভালো লাগে। তার জন্য এখানে আলুগুলো সেদ্ধ করে ছিলে নেওয়া হচ্ছে। আর এত ঠান্ডা পড়েছে না, তার জন্যই আলুর পরোটা খেতে বেশ কিন্তু ভালো লাগে ঠান্ডার দিনে। আর এই আলুটার খুব সুন্দর লাগে। তো দেখো আমাদের আলুটা ছেলা হচ্ছে। দিয়ে দেখো আলুটার মানে পুর করব, তার জন্য প্রথমেই কড়াইয়ে তেল দেওয়া হলো। দিয়ে এখানে মশলার মধ্যে আদা রসুন লঙ্কা এসব বাটা আছে, পেঁয়াজ আছে। প্রথমেই জিরা দিয়ে দেওয়া হলো। জিরা দেওয়ার পর এখানে যে কাটা পেঁয়াজটা ছিল, কাটা পেঁয়াজটা দিয়ে দিল। মা করছে যেহেতু, দেখো এখানে পেঁয়াজটা দেখো হালকা কালার হয়ে এসেছে। তো এর মধ্যে এখন দিয়ে দিবে লবণ পরিমাণ মতো, যে যেমন খাও। আর আটাতেও একটু লবণ দিয়েই মাখা হয়েছিল। আর হলুদও দিয়ে দেওয়া হলো। দিয়ে এবার মশলাটা দিয়ে দেওয়া হলো। এটা আমরা আমিষভাবে করছি, এটা নিরামিষও কিন্তু করা যায়, যেহেতু রসুন পেঁয়াজ দিয়ে করছি। রসুন পেঁয়াজ দিয়ে করলে কি খুব টেস্টি হয় খেতে। তো দেখো এখন মশলাটাকে কষিয়ে নেওয়া হবে ভালো মতো। দিয়ে মশলাটার মধ্যে দেখো কষানো হয়ে গেছে। দিয়ে ওই আলুটা আমরা সেদ্ধ করে গুঁড়া করে নিয়েছিলাম, এবার ওই আলুটাকে দিয়ে এটাকে ভালো মতো মিক্স করবে। মিক্স করতে দেখো তো দেখো ভালো মতো মিক্স হয়ে গেছে আলুর পুরটা। এবার ঠান্ডা হতে দেবো। আর এইদিকে আলুটা পুর ভরার জন্য এখানে গোল করে নেওয়া হচ্ছে, মানে বেল্লা চাকু দিয়ে এটাকে বড় করে নেওয়া হচ্ছে, তাহলে পুরটা দিতে সুবিধা হবে। আর এইদিকে পুরটাকে মানে ঠান্ডা করা হচ্ছে, যেহেতু না ঠান্ডা হলে হবে না, তার জন্যই দেখো আলুর পুরটা। আর এইদিকে লিচি করে নেওয়া হয়েছে গোল করে। আর এর মধ্যে এখন পুরটা ভরে দেওয়া হচ্ছে এরকম করে। আটাটা অনেকক্ষণ আগে মেখে রাখতে হবে, মানে কিছুক্ষণ আগে আটাটা মেখে তারপর পুরটা করলে আটাটা ততক্ষণ বেশ ভালো হয় রাখা থাকলে। তো এরকম করে মুখগুলো বন্ধ করে নিতে হবে যাতে না বেরিয়ে যায়। দেখো দিয়ে আমার আলু পরোটাটা শুরু হয়ে গেছিলো করা। এখানে কড়াইয়ের মধ্যেই করছিলাম, অনেকে আবার তাওয়াতেও করতে পারো। এখানে আমাদের কয়েকটা হয়ে গেছিলো। হালকা করে বেলতে হবে, নয় কিন্তু ফেটে যাবে। তো এরকম করেই আমাদের আলু পরোটাটা হচ্ছে। খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল। তো এরকম করে ভেজে নিতে হবে আলু পরোটা। তো কেমন লাগলো অবশ্যই জানিও, লাইক কমেন্ট শেয়ার করো, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।